আগে যেরকম ভাবে ঘোরাফেরা করতাম এখন ওইভাবে ঘোরাফেরা করতে পারি না। কারণটা এটা হয়তো বা সেটা কি বলবো, মানে আমরা নিজেরাই জানি না। আমরা নিজেরাই বাংলাদেশের নাগরিক হয়ে নিজেরাই সেফ না, কিন্তু এখন বের হওয়ার আগেই চিন্তা ভাবনা ঘটে যে আমরা সেফলি কি আসলেই বাসায় ফিরতে পারবো কি না। ইভেন আগে আমরা যে কোনো জিনিস নিয়ে বাইরে বের হইতে পারতাম, এখন 2000 টাকার বেশি কেন, আমরা 1000 টাকা নিয়ে বের হইলেও সেটা নিয়ে চিন্তা হয় যে না ওইটার জন্য মানুষ কেন আমাদের কাছে ছুরি টুরি নিয়ে আসে কিনা। পোশাক যদি দায়ী হইতো তাহলে তো ছোট ছোট বাচ্চারা কখনো ধর্ষণের শিকার হইতো না। এখানে অনেকেই আছে, আমার ইউনিভার্সিটিতে অনেকে আছে যারা বোরকা পরে ঘুরে বেড়ায়, তাদের দিকেও তো ছেলেরা অনেক বাজে নিশ্চিত দেখে না। তো এটা যদি পোশাকের জন্যই হইতো তাহলে বাচ্চারা বা যারা বোরকা পরে ঘুরে বেড়ায় তারা কখনো এটার জন্য দায়ী হতো না বা এটা শিকার হইতো না। মেইনলি কারণটা কি বলবো, এটা হয়তো বা আমাদের প্রশাসনের কথা বলা যেতে পারে। প্রশাসন ওরকম ভাবে আমাদেরকে প্রোটেক্ট করতে পারতেছে না, বা হচ্ছে প্রশাসন আগের মতো নাই। তারা নিজেদের যেভাবে তারা আগে যেভাবে আমাদেরকে সেভ করার চেষ্টা করতো এখন সেটা করতে পারতেছে না। এটাই পুরোটা দায় কাকে দিবেন? কাকে দিব এখন তো ওইভাবে বলা যায় না কাকে দিব, কারণ আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সবাই যদি ঠিকঠাকভাবে না চলাফেরা করি, সবারই তো একটা দায়িত্ব আছে, তাই না? এই দায়িত্ব থেকেই তো আমাদের হচ্ছে এই যত কাজ কাম আছে আমরা যেগুলো করতেছি, এই যে ছিনতাই বলেন ধর্ষণ বলেন, প্রত্যেকেই তো নাগরিক, তাই না? এগুলো তো নিজেদের দায়িত্ব। আমরা যদি নিজেরাই সচেতন না হই তাহলে তো এটা পসিবল না। বাংলাদেশে এরকম কিছু করা উচিত যেটার কারণে আর ধর্ষণ হবে না আর হবে না, এটা কিরকম এরকম কাজ আপনি মনে করেন? আমি মনে করি যে ধর্ষণ যারা করতেছে এদেরকে আইনের আওতায় না হোক বা জনগণের হাতে ডিরেক্ট তুলে দেওয়া হোক। তারা যে পদক্ষেপ নিবে সেটাই করা হোক, প্রকাশ্যে যেন এদেরকে মানে একটা শাস্তি দেওয়া হোক, যাতে মানুষ দেখে শিখতে পারে যে না তাকে কোন শাস্তিটা দেওয়া হইতেছে। এতে যেন আরো যাদের ইন্টেনশন খারাপ আছে তারা যেন বুঝতে পারে যে না ঠিক আছে এটা করা যাবে না বা এটা থেকে দূরে থাকতে হবে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, যে দর্শন করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? এইগুলো তো আসলে জানোয়ার ছাড়া কিছু না। এই জানোয়ারগুলো বাংলাদেশ কেন বা পুরো বিশ্ব থেকে মানে কি বলবো, এরা জাস্ট আবর্জনা, পরিবেশের আবর্জনা ছাড়া কিছুই না। এছাড়া আর কিছুই বলার নাই, জানোয়ার ছাড়া আর কিছু। আমি অনিশা জামান, আমার বাসা যশোর, আমি ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে বিবিএ পড়তেছি। ঠিক আছে।